নীলাদ্রি ভট্টাচার্যদের বিষয়, যারা একরকম ভাবে ভাবেন আর কিছু প্রশ্ন করলেই তারা উত্তরপ্রদেশ, উড়িষ্যা ইত্যাদি ইত্যাদি চলে যান, কিন্তু একবারের জন্য বাংলার ম্যাপটাকে দেখতে পান না, কি চলছে দেখতে পান না। নীলাদ্রি ভট্টাচার্য কি বলবেন? পুলিশের নাকের ডগায় এইরকম কুখ্যাত জঙ্গির মতো লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, খুনি, সুপারি কিলার, এরা সবাই ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারছে না। এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার দেখবেন না, দল দেখবেন, তাও নাকি বিজেপির লোক, ধরতে পারে না কেন পুলিশ? বিশাখা ম্যাডাম, আমি দুটো প্রশ্ন আপনাকে করছি এবার। বলুন। মার্ডারটা কোথায় হয়েছে? বিহারে। আর কোথায় চলে এসছে? আশ্রয় খুঁজতে চলে এসছে। আর ধরা পড়েছে কোথা থেকে? আশ্রয়টা খুঁজতে এখানে আসতে হলো কেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মনে করে থাকে যে 8 মাস ছিল, মাঝখানে তো ঝাড়খণ্ড পড়ে, সেটা আপনি ক্রিমিনালটাকে জিজ্ঞেস করুন না, সেটা আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? না না, এইটাই তো প্রশ্ন। আমি আপনাকে এই জন্যই ম্যাপটাকে দেখতে বললাম। আপনি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখুন। পশ্চিমবঙ্গে কেন বারবার বাংলাদেশের হুজি জঙ্গি হোক বা এখানে আজাদ মল্লিক হোক, তারা পশ্চিমবঙ্গে আসে কেন? কেন আসে? ধরা পড়েছে। কোন নিরাপত্তা আছে? ভুল্লার গ্যাংয়ের ঘটনার পর আর এই ভুল্লার গ্যাংরা যেখানে ছিল সাপুরজি, সেখানে কোন নিরাপত্তা আনতে পেরেছে পুলিশ? আপনারা যত এসব করবেন তত আরো তৃণমূলের ভোট বাড়বে। হ্যাঁ, সে দেখা যাবে। আরে ভোট বাড়লে কেন আবার তোমরা যার জন্য গোলা ফাটাচ্ছ, মানুষের নিরাপত্তা কে দেখবে? তুলে ধরছি ওয়ান পয়েন্ট এজেন্ডা। আমি নীলাদ্রিরা যাদের জন্য গলা ফাটাচ্ছে, যে মহিলার জন্য গলা ফাটাচ্ছ, উনি মুখ্যমন্ত্রী হয়ে পাবলিক ফোরামে বলছেন যে উনি জানেন ভাঙড়ের রেডিমেড গানস এবং ফায়ারআর্মস আছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছে যে উনি জানেন, নেহাত ভদ্রতার খাতিরে উনি বলছেন না। এটা আমার কানে কানে বলেনি, সমস্ত টিভি চ্যানেলগুলো দেখি। ইউপি হতো এইখানে যে কন্টিনিউয়াসলি নীলাঞ্জন শাহজাহানের কথা বলছে, শাহজাহানকে যখন 49 দিন পরে অ্যারেস্ট করা হলো, নীলাদ্রি ভট্টাচার্যের কথা শোনা যাচ্ছে না, একবার নীলাদ্রি বলেনি। ধরেছে বেঙ্গল পুলিশ। না না, আমি সময় দেব। ঠিক আছে, ইডিও ধরতে পারেনি, আপনার সিবিআই আর ইডিও ধরতে পারেনি, ধরেছে বেঙ্গল পুলিশ। আচ্ছা, সবে কি সিবিআই আর ইডি আসবে, এটা আপনারা মেনে নিয়েছেন? আপনারা মানে এই রাজ্যের পুলিশ কিছু করতে পারেন না, সিবিআই ইডি কে দিয়ে শেষ পর্যন্ত সবকিছু করতে হয়। অভয়াকাণ্ডে কলকাতা পুলিশের কি এতটুকু লজ্জা নেই? বলেছে আর লজ্জা নেই? আনন্দপুরের মতো জায়গায় যেখানে বারবার একটার পর একটা অপরাধমূলক কাজকর্ম আমরা দেখেছি হয়েছে, আলো নেই রাস্তায়, নিরাপত্তা নেই, একথা বারবার সেখানকার লোকজন বলে। এই ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দেওয়ার কথা মনে হয় না? সাপুরজির মতো জায়গা, এত নিরালা একটা জায়গা, নিরিবিলি জায়গা, সেখানে যে একটু সুরক্ষিত করার দরকার আছে, সেটা মনে হয় না? একটু ন্যাশনাল টেলিভিশনে বসে একটু চক্ষু লজ্জা রাখুন। চক্ষু লজ্জা আপনারা রাখুন, দয়া করুন। একদম অন্ধ হয়ে যাবেন না, অন্ধ হয়ে গিয়ে কিন্তু ধৃতরাষ্ট্রের এই অবস্থা হয়েছিল। দয়া করে ধৃতরাষ্ট্র হবেন না, চোখের সামনে দুর্যোধনদের দেখার সাহসটা রাখুন। দেখা যাচ্ছে কিছু হলে নাকি বুলডোজার চালিয়ে দেবেন লোকেদের। আবার ঘুরতে গেছে রে, আবার উত্তরপ্রদেশ ঘুরতে গেছে। আর কোথায় কোথায় ঘোরা বাকি আছে? আপনার টিকিট কাটবো, মাথায় তুলে দেবেন আপনারা আইনটাকে। টিকিট কাটবো, আর কোথায় যাবে? বাংলা দেখতে পান, পশ্চিম বাংলা বলে একটা অঙ্গরাজ্য আছে, ভারতেরই অঙ্গরাজ্য, দেখতে পান? বিজেপি এক একটা ধরে ইনস্টিটিউশন দেশে শেষ করে দিয়েছে। দাড়ি কাটা ফুল স্টপ নেই, শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, আপনি কি বলছেন বোঝা যাচ্ছে না? সবকিছুই যদি উত্তরটা দেবেন না, বাংলা দেখতে পান? দেশ কিভাবে চলে? বাংলা একা খালি প্রতিবাদ করে রেখেছে, এছাড়া আপনাদের কিছু নেই। আর আপনারা যেভাবে বাংলার কথা বলবো, উগান্ডার কথা বলবো, নামিবিয়ার কথা বলবো, লোকেরা শিক্ষিত লোক, কোথাকার কথা বলবো, ক্যালিফোর্নিয়া, কোনটা শুনবেন? আপনাদের ডাইভার্সিটি পলিটিক্স বুঝে গেছে। নীলাদ্রি বাবুর কাছে আসবো, আপনার কথা কোনো সত্যি বোঝা যাচ্ছে, যুক্তি আপনার কম পড়েছে। আপনি একটু জল খান, আপনি একটু যুক্তি সাজিয়ে নিন, তারপরে আবার আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।